এগুলো পড়াইছিলাম নাকি হচ্ছে যে এগুলা? এগুলা তো পড়ানোর কথা কালকে, এই যে জি এগুলা। ম্যাম, এগুলো দেখাইছিলেন এগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি দেখাই থাকি তাহলে হচ্ছে আজকে এই যে এই লাইন থেকে পড়বো, ডিফারেনশিয়াল লেংথ। এগুলো পড়াইছিলাম, ডিএল, ডিএল ইজ না না ইকুয়াল ম্যাম, হচ্ছে। এগুলো পড়ান দেখান নাই তো। ওকে ঠিক আছে, বুঝতে পারছি। ওই জাস্ট লেংথ পর্যন্ত পড়াইছিলাম ওই ছবি থেকে, তাই তো? এই যে এইগুলো পড়াইছিলাম জাস্ট, ডি আর, আর ডি থেটা, আর সাইন থেটা, ডি ফাই, তাই তো? আসলে আপনাদের হচ্ছে দুইটা ব্যাচের ইএমফিল নিয়ে আমি, বুঝছেন, মানে আপনাদের সেকশন হচ্ছে 6 আর একটা সেকশন হচ্ছে 10। তো কি হয়, আমি হচ্ছে মানে গুলাই ফেলি যে কাদের কোনটুকু পর্যন্ত পড়াইছি, বুঝছেন, এই জন্য আমি প্রতিদিন জিজ্ঞাসা করি আগে। এই, আচ্ছা, যাই হোক। তো দেখেন এখানে হচ্ছে এই পর্যন্ত পড়ানো হয়েছিল কালকে। তো তারপরে এখন আমি শুরু করছি। এখন ডিএল ভেক্টর মানে ডিফারেনশিয়াল ভেক্টর লেংথকে কিভাবে প্রকাশ করা যায়। ডিআর এর ভ্যালু আর এআরটা হচ্ছে ওটার দিকে দিক, তারপরে হচ্ছে ডি থেটা আর ডি থেটা, মানে থেটাটা হচ্ছে অ্যাঙ্গেল, এটার অ্যাঙ্গেল কি বলে লেংথটা হচ্ছে আর ডি থেটা এ ফাই ভেক্টর, ঠিক আছে। আর ফাই এর অ্যাক্রসের হচ্ছে লেংথটা আর সাইন থেটা ডি ফাই, ঠিক আছে। আর হচ্ছে ইয়েটা দিকটা হচ্ছে এ ফাই ভেক্টর। এটুকু তো বোঝার কিছু নাই, এটুকু তো কালকে বুঝাই ফেলছিলাম, মানে জাস্ট লিখি নাই, এটুকু দেখা দিলাম এখন, ঠিক আছে। আর ম্যাগনিটিউড তো বুঝছেনই, রুট করে দিলে সব ম্যাগনিটিউড গুলা স্কোয়ার করে দিলেই এটা হচ্ছে ম্যাগনিটিউডটা পাওয়া যাবে ডিএল ভেক্টরের, ঠিক আছে। তারপর ডিভিটা কি পাবো আমরা, ডিভিটা আমরা সব ভ্যালু গুলোকে গুণ করে দিব। তার মানে ডিআর এর, সরি, আর এর জন্য ডিআর লেংথ, থেটার জন্য হচ্ছে আর ডি থেটা লেংথ, আর ফাই এর জন্য হচ্ছে আর সাইন থেটা ডি ফাই হচ্ছে লেংথ, মানে ডিআর, আর ডি থেটা, আর সাইন থেটা, ডি ফাই, এই তিনটা গুণ করলে আমরা ভলিউম পাবো, ডিফারেনশিয়াল ভলিউম। তাহলে কি হয়, আর আছে দুইটা, মানে আর স্কোয়ার, তারপর সাইন থেটা, তারপর ডি আর ডি থেটা ডি ফাই, ঠিক আছে। এটা বুঝা গেছে? একটু বলেন তো দেখি, বোঝা গেছে কিনা, একটু কথা বলেন। সবাই চুপ কেন এত? হ্যালো, হ্যালো। জি ম্যাম, না বোঝা বললে যাচ্ছে। আমি কেমন করে আগাবো বলেন? কারো সমস্যা থাকলে একটু বলেন, না হলে কিন্তু আমি আর শুনবো না যে কারো সমস্যা আছে কিনা, আমি সামনে আগায় চলে যাব। একটু বলেন, হ্যাঁ। আচ্ছা ম্যাম, সমস্যা নেই, সমস্যা থাকলে বলুন। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখেন ডিএসআর ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল সারফেস এরিয়া বের করার, ঠিক আছে। আর আগে কি বলছিলাম, এই যে এখানে যেটা থাকবে, আর আর আছে মানে হচ্ছে এই প্লেনটা হচ্ছে আর কনস্ট্যান্ট প্লেন, ঠিক আছে। তাহলে আরটা যদি কনস্ট্যান্ট হয় আর বাকি দুটো ভ্যারিয়েবল কি, থেটা আর ফাই। থেটার জন্য আমরা কি জানি, আর সাইন থেটা। আমরা এইটা কেমন করে পাইলাম দেখাচ্ছি। যদি আরটা কনস্ট্যান্ট প্লেন হয় তাহলে থেটা আর ফাইটা হচ্ছে ভ্যারিয়েবল। থেটার অ্যাক্রসের লেংথটা হচ্ছে আর ডি থেটা, আর ফাই এর অ্যাক্রস হচ্ছে কি, আর সাইন থেটা ডি ফাই, ঠিক আছে। এটা না, থেটার জন্য এটা হচ্ছে ডিফারেন্সিয়াল লেংথ, ফাই এর জন্য এটা হচ্ছে ডিফারেন্সিয়াল লেংথ, ঠিক আছে। তাহলে যদি আর কনস্ট্যান্ট প্লেন হয় তাহলে হচ্ছে আরটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল হচ্ছে থেটা আর ফাই, আর থেটার অ্যাক্রসের লেংথটা এটা, ফাই এর অ্যাক্রসের লেংথটা হচ্ছে এটা। তো দুটো গুণ করে দিলেই আমরা এটা পাবো। তাহলে দেখেন আর স্কোয়ার, ঠিক আছে, সাইন থেটা ডি থেটা ডি ফাই, এই দুটো গুণ করে দিলে আমরা এটা পাবো। এটা বুঝছেন? না বুঝলে বলেন, নাহলে পরে চলে যাবো আমি। ইয়েস ম্যাম, বোঝা গেছে। ওকে। তারপরটা সেকেন্ডটা দেখেন ডিএস থেটা। থেটা মানে হচ্ছে এখানে থেটাটা কনস্ট্যান্ট প্লেন, তাহলে হচ্ছে ভ্যারিয়েবল কোনটা, আর আর হচ্ছে ফাই, ঠিক আছে। আর এর জন্য শুধু ডিআর, আর ফাই এর জন্য হচ্ছে আর সাইন থেটা আর ডি ফাই, দুটো গুণ করে দিলেই ডিএস থেটা পাওয়া গেল। তারপরে কি আছে, ফাই। ফাইটা যদি কনস্ট্যান্ট হয়, ভ্যারিয়েবল কোনটা, আর আর হচ্ছে থেটা, তাহলে আর এর জন্য শুধু ডিআর, আর থেটার জন্য লেংথটা কি হবে, থেটা অ্যাঙ্গেলের জন্য লেংথটা হচ্ছে আর ডি থেটা, এই দুইটা গুণ করে দিলেই ডিএস ফাই ভেক্টর পাওয়া যাবে, ঠিক আছে। যদি এটা বুঝে থাকেন তাহলে আমি এটা এখন পড়াতে শুরু করব। শুরু করব, শুরু করলাম তাহলে। কেউ কিছু বলতেছে না, তার মানে সমস্যা নাই, আমি ধরে নিচ্ছি সমস্যা নাই। আপনারা যদি কথা না বলেন সমস্যার কথা, তাহলে কিন্তু পরে প্রবলেম হবে না বুঝলে,
ঠিক আছে? মানে না বুঝলে আপনাকে কোশ্চেন করব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন রিলেশনশিপ বিটুইন কার্টেসিয়ান এন্ড স্ফেরিক্যাল সিস্টেম। ঠিক আছে, তো এই কার্টেসিয়ান এবং স্ফেরিক্যালের মধ্যে সম্পর্ক আমি বের করার জন্য একটা ছবি আঁকবো। আগে যেরকম কি বললেন, কিছু বললেন? কেউ যদি না বুঝে থাকে তাহলে কোশ্চেন করেন, আমি যদি শুনতে না পাই তাহলে মেসেজ দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই যে এই ছবিটা, এটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন কার্টেসিয়ান এন্ড স্ফেরিক্যাল সিস্টেম। তো কার্টেসিয়ান আর স্ফেরিক্যালের মধ্যে আমরা সম্পর্ক এখন বের করবো, সেটার জন্য এই ছবিটা দেখবো। আর তার আগে আমরা দেখছিলাম ওপরে কার্টেসিয়ান এবং সিলিন্ড্রিক্যালের মধ্যে একটা সম্পর্ক বের করার জন্য। ঠিক আছে, এই ছবিটাও মোটামুটি খানিকটা একই, পার্থক্য আছে কিছু। এখন দেখেন প্রথমত আমি হচ্ছে এই পয়েন্টটা পাবো পি এক্স ওয়াই জেড। ঠিক আছে, এই পয়েন্টটা পাওয়ার জন্য কি করতে হবে, জিরো থেকে এক্স টুকু কাটে নিব, এক্স থেকে এই পর্যন্ত আসবো, ওয়াই কাটে নিব, তারপরে ওয়াই থেকে ওপর পর্যন্ত জেড পর্যন্ত গিয়ে এই পয়েন্টটা হবে, এটা হচ্ছে পি পয়েন্ট, পি অফ এক্স ওয়াই জেড। ঠিক আছে, আমরা যেরকম করে বের করছি কার্টেসিয়ানে। ঠিক আছে, তারপর দেখেন এখানে আর থেটা ফাই, এটা তো হচ্ছে স্ফেরিক্যাল, এটা কেমন করে পাবো, ফাইটা হচ্ছে অ্যাঙ্গেল, এখান থেকে দাগ দিলাম এক্স এর সাথে, আরটা থেটাটা হচ্ছে জেড এর সাথে অ্যাঙ্গেল টান দিলাম। তারপর দেখবেন যে এটা টান দিলে আর এটা টান দিলে দুইটা একই পয়েন্টে মিলিত হয়, পয়েন্টটা হচ্ছে পি। পি পয়েন্ট হচ্ছে এখানে পি আর থেটা, তাহলে পি আর থেটা আর পি এক্স ওয়াই জেড এটা হচ্ছে একই পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে এই পয়েন্টটা। এখন কি করব, এখন হচ্ছে আমরা এখন এখানে দেখেন ফাই অ্যাঙ্গেল আছে। ঠিক আছে, আমি কালকে বলছিলাম যে আপনাদের হচ্ছে এই ছবি মানে স্ফেরিক্যাল আর সিলিন্ড্রিক্যালের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আগে যে জিরো থেকে যে এই লাইনটা ছিল আর, এখন কিন্তু সেটা আর না, আর সাইন থেটা। এখন আর কোনটা, জিরো থেকে যে পি পর্যন্ত লাইনটা হচ্ছে আর, এই যে এই লাইনটা। ঠিক আছে, তাহলে যদি তাই হয় দেখেন এখানে এটা হচ্ছে অ্যাঙ্গেল ফাই, এটা হচ্ছে ভূমি এক্স, এটা হচ্ছে লম্ব ওয়াই। ঠিক আছে, আর অতিভুজটা হচ্ছে আর সাইন থেটা। তাহলে ভূমি এক্স ইজিক্যাল কি লেখা যেতে পারে, অতিভুজ আর সাইন থেটা ইনটু এই অ্যাঙ্গেলের কস, মানে আর সাইন থেটা ইনটু কস ফাই। ঠিক আছে, আর ওয়াই ইজিক্যাল কি লেখা যায়, আর সাইন থেটা মানে অতিভুজটা ইনটু এই অ্যাঙ্গেলের সাইন, মানে আর সাইন থেটা ইনটু সাইন ফাই। দেখেন তো এটা দেখা যায় কিনা, দেখা যায়, বুঝতেছেন? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখন হচ্ছে আর একটা কি পয়েন্ট আছে দেখেন জেড, এটা হচ্ছে থেটা অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে অতিভুজ আর, ওকে, আর এটা হচ্ছে কি, এটা লম্ব, সরি এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তো এই লম্বটা কত হবে বলেন তো, এই লম্বটা আর সাইন থেটা, এই যে এই অংশটুকু ভূমিটা কত হবে আর কস থেটা। তাহলে জেড ইজিক্যাল কত লেখা যেতে পারে, এটা তো জেড, জেড ইজিক্যাল লেখা যেতে পারে আর মানে অতিভুজ ইনটু কস থেটা মানে অ্যাঙ্গেলটা, এই যে এখানে দেখছেন। এখন আমাকে বলতে হবে যে এটা যে আমি তিনটে লাইন লিখলাম এটা কোন কোঅর্ডিনেট সিস্টেম থেকে কোন কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করলাম, এটা বলতে হবে আমাকে আগে। যে পারবে সে একটু বলেন। শুনেন, না পারলে আমি নেগেটিভ মার্কিং করব না, যদি পারেন তাহলে আমি পজিটিভ মার্কিং করব পারফরমেন্সের জন্য। ঠিক আছে, একটু বলেন তো কেউ পারলে। ম্যাম কার্টেসিয়ান টু স্ফেরিক্যাল। কার্টেসিয়ান টু স্ফেরিক্যাল, আচ্ছা একটা নিলাম, কিন্তু ঠিক না ভুল এখন বলবো না। আরেকজন বলেন তো। জি আমরা সেটাই তো, কার্টেসিয়ান টু স্ফেরিক্যাল ও যেটা বলতে কার্টেসিয়ান সেটা। টু স্ফেরিক্যাল, আচ্ছা এখন আমি বলি কার্টেসিয়ানের জন্য এক্স এটা, আর স্ফেরিক্যালের জন্য হচ্ছে আর, এখন দেখেন এক্স ইজিক্যাল লেখা আছে আর সাইন থেটা কস ফাই, মানে আপনাদের ডানে যেটা থাকবে ঠিক আছে সেই ভ্যালুগুলো দেওয়া থাকবে, মানে বামেরটা বের করতে পারবেন ওই ভ্যালুগুলা দিয়ে। এখানে ইকুয়েশন দেখে আপনাদের বলতে হবে ম্যাডাম এটা হচ্ছে স্পেরিক্যাল টু স্ফেরিক্যাল কার্টেসিয়ান। টু কার্টেসিয়ান, ইয়েস ম্যাম। ঠিক আছে, কারণ ডানে যেগুলো দেওয়া আছে সব ভালোগুলো আমি জানি, আর থেটা ফাই জানা থাকলে আমি এক্স বের করতে পারবো, আর থেটা ফাই জানা থাকলে আমি ওয়াই বের করতে পারবো, আর থেটা জানা থাকলে আমি জেড বের করতে পারবো। তাহলে এটা থেকে এগুলো জানা, এই তিনটা জানা থাকলে আমি এই তিনটা জানতে পারবো। ঠিক আছে, তাহলে হইলো কি এটা থেকে এটাতে কনভার্সন। ঠিক আছে,
এখন দেখেন আমি কি করছি, এক্স ইজিক্যাল যে লাইনগুলো লিখছি সেটা আবার লিখছি, ঠিক আছে? এখানে লেখার পরে দেখেন এক্সটাকে স্কোয়ার করতেছি, আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা কজ স্কোয়ার ফাই, ঠিক আছে? ওয়াইটাকে স্কোয়ার করছি, ওয়াই স্কোয়ার ইজিক্যাল আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা কজ সাইন স্কোয়ার ফাই, ঠিক আছে? তারপর জেড স্কোয়ার ইজিক্যাল কি লিখতে পারছি, আর স্কোয়ার কজ স্কোয়ার থেটা। তারপরে আমি এই সবগুলো স্কোয়ারকে যোগ করে দিচ্ছি একসাথে, ঠিক আছে? যোগ করে দিলে দেখেন এটা পাচ্ছি। তারপরে এখন কি করব, যোগ করার পরে এই যে আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা কমন নিব এই দুটা থেকে। কমন নিলে কি হবে, কজ স্কোয়ার ফাই যোগ সাইন স্কোয়ার ফাই, ঠিক আছে? এটা থাকলো, প্লাস থাকলো আর স্কোয়ার কজ স্কোয়ার থেটা। তাহলে এইটুকুর ভ্যালু তো 1, তাহলে আমি এটাকে 1 হিসেবে লিখতে পারি। তাহলে কি থাকবে, আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা প্লাস আর স্কোয়ার কজ স্কোয়ার থেটা। এইটুকু লাইনের মধ্যে আর স্কোয়ার কমন নিলাম, আর স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, এটা ভ্যালু মানেও 1। তাহলে শুধুমাত্র আর স্কোয়ার থাকলো। তাহলে আর ইকুয়াল কি লিখতে পারবো, রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার, ঠিক আছে? এই লাইনটা লিখতে পারবো, ঠিক আছে? তারপর এটা কি বুঝতে পারছেন? না বুঝলে আরেকবার বুঝাবো, আর যদি কথা না বলেন তাহলে আমি সামনে আগে যাব। আচ্ছা, সবাই বুঝতে পারছে আশা করি। তারপরে এখন দেখেন যে ওয়াই আর ওয়াই ভাগ এক্স করব, তাহলে কি হবে, এখান থেকে আর সাইন থেটা বাই আর সাইন থেটা কাটা যাবে, তাহলে উপরে থাকবে সাইন ফাই, নিচে থাকবে কস ফাই, তাহলে এটা কি হবে ট্যান ফাই, ঠিক আছে? সাইন ফাই বাই কস ফাই মানে হচ্ছে ট্যান ফাই, তাহলে ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল ট্যান ফাই। আর কস থেটা ইজ ইকুয়াল কি লিখতে পারি, এখান থেকে কস থেটা ইজ ইকুয়াল জেড বাই আর, ঠিক আছে? এখন দেখেন আর ইজ ইকুয়াল আমি পাইলাম রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার, ঠিক আছে? এটা পাইলাম। থেটা ইজ ইকুয়াল কি পাবো, থেটা ইজ ইকুয়াল পাবো কজ ইনভার্স জেড বাই আর, কজ ইনভার্স জেড বাই আর এর ভ্যালুটা যে এখান থেকে এখানে বসাই দিচ্ছে। তারপরে কি পাবো, ফাই ইজ ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এই যেটা, ঠিক আছে? এই তিনটা। তাহলে এটা কিসে কনভার্ট হইলো, ডানে আছে এক্স ওয়াই জেড, বামে আছে আর থেটা ফাই, তার মানে আমাদের এখানে হচ্ছে কার্তেশিয়ান থেকে আমাদের স্পেরিক্যালে কনভার্সন হলো, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা কোশ্চেন করি। ফারসিন বলবেন, ফারসিন একটু মিউটটা খোলেন। ফারসিন বলবেন, যদি আমি একটা ইকুয়েশন লিখি যে আর ইজ ইকাল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে? এটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন হচ্ছে ফাই ইজ ইকাল রুট ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? এন্ড জেড ইজ ইকাল জেড, তাহলে হচ্ছে এটা কোন কোঅর্ডিনেট সিস্টেম থেকে কোন কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্সন হলো বলেন? ফারসিন বলবেন। ফারসিন শুনতে পান না? কি মেসেজ দিছে? ফারসিন ম্যাম আমার মাইক্রোফোন কাজ করে না। তারপর আচ্ছা ঠিক আছে, তাহলে বলবে এবার এটা। এই সেম কোশ্চেনটাই আরেকজনকে ধরবো এখন। আহ সাগর বলেন দেখি, সাগর হোসেন। না পারলেও সমস্যা নাই তো, শিখবেন, একটু বলেন, চেষ্টা করেন। সাগর হোসেন। ম্যাম কোশ্চেনটা আরেকবার করেন তো। কোশ্চেনটা ছিল এরকম, আর ইজ ইকাল রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার, ফাই ইজ ইকাল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এন্ড জেড ইজ ইকাল জেড। এটা পারবেন? এটা ম্যাম জেড ইজ ইকাল জেড বলছি কিন্তু, মানে এখানে আছে আর ফাই জেড। আর ফাই জেড কার কোঅর্ডিনেট? আর ফাই জেড, এটা হচ্ছে কার্তেশিয়ান। কার্টেসিয়ান। তিনটা কি কি জানি। সিলিন্ড্রিক্যাল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার একটা রিকোয়েস্ট শুনেন, সেটা হচ্ছে আপনারা যেটা পড়াবো দয়া করে একটু পড়ে রাখবেন, না হলে পরে কিন্তু বুঝতে সমস্যা হবে, তখন কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? একটু পড়বেন, আর এই বেসিক জিনিসগুলোই পরে লাগবে কিন্তু। আচ্ছা, এখন এক্সাম্পল 1.6 পড়াচ্ছি, ঠিক আছে? এখানে বলছে ক্যালকুলেট দ্য ভলিউম অফ আ স্পেয়ার অফ রেডিয়াস আর ইউজিং ইন্টিগ্রেশন। এখানে রেডিয়াস দেওয়া আছে আর, ঠিক আছে? বের করতে বলছে ভলিউম স্পেয়ারের, ঠিক আছে? আগে যখন আমরা সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে ভলিউম বের করছিলাম তখন কি করছিলাম,
পুরো মানে মোটমাট ভলিউমকে পাওয়ার জন্য আমাদের আগে ডিফারেন্সিয়াল ভলিউমকে কি করছিলাম, বের করে সেটাকে আমি 3বার ইন্টিগ্রেশন করছিলাম। 3বার ইন্টিগ্রেশন করলে আমরা মোট ভলিউমটা পাবো। তার মানে কি করতে হয়েছে, তার মানে আমাদের ডিফারেন্সিয়াল ভলিউমটা বের করলাম, ওটা হচ্ছে কি ভলিউম ছিল, লেংথের 3টা লেংথের গুণফল আর থেটা ফাই, এই 3টা লেংথের গুণফল করলে আমরা ডিফারেন্সিয়াল ভলিউম পাবো, ক্ষুদ্র ক্ষুদ্র আর কি ভলিউম। ওইটাকে যদি 3টা ভ্যারিয়েবলের সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করি তাহলে মোট ভলিউম পাবো। ঠিক আছে, এজন্য মেসেজ দিচ্ছে দেখি। আচ্ছা, এখন এটা ডিফারেন্সিয়াল ভলিউমটা এখানে কেমন করে আসলে এটা বোঝার জন্য একটু উপরে যাচ্ছে আরেকবার। এখানে দেখেন এই যে 3টা লেংথ বের করছিলাম, আর এর অ্যাক্রসের লেংথ dr, থিটার অ্যাক্রসের লেংথ r d থিটা, পাই এর অ্যাক্রসের লেংথ হচ্ছে r sin থিটা d ফাই। তাহলে 3টাকে গুণ করলে আমি একত্রিত ভাবে কি পাবো, dv পাবো। তাহলে 3টা গুণ করলে কি হবে, r স্কয়ার sin থিটা ঠিক আছে d থিটা d ফাই। দেখা যাচ্ছে এটা, আর একটা dr, এই 3টাকে গুণ করে আমি এটা পাইছি। তার মানে এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ভলিউম, এটাই হচ্ছে dv। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? এটা বুঝতে পারলে এটা বোঝা যাবে এখন। এই যে এখানে dv ইকুয়াল লিখছি আমরা, বুঝতে পারছেন? এখন তাহলে যদি এটা বোঝা যায় থাকে তাহলে আমি বড় ভিটাকে পাওয়ার জন্য 3টা ভ্যারিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এটা কার লিমিট, এটা হচ্ছে পাই এর লিমিট 0 to 2 পাই। 0 to পাইটা হচ্ছে থিটার লিমিট, আর এটা হচ্ছে আর এর লিমিট। সুজন মিয়া কই, সুজন মিয়া আসেনি? জি ম্যাম আসছি, এতক্ষণে আসলেন? লেট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি না থাকার জন্য কেউ কথাই বলতেছে না, হ্যাঁ না বুঝে কিনা সেটাও বলতেছে না। আমি কেমন করে বুঝবো যে বুঝতেছেও কিনা? আচ্ছা ঠিক ম্যাম আমি আছে, 3:40 একবার চেক দিছি না, লিংক দেন নাই, তারপর আমি ওই যে 3:40 খাইতে, তার আগে খাইতে বসছিলাম তো দেরি হয়ে গেছিল আমারও আজকে, জি ম্যাম। 45 জয়েন করছি আজকে। আচ্ছা জি ম্যাম। এখন দেখেন তারপরে হচ্ছে এটা কি করলাম, আপনার জন্য কি রিভিউ করবো না পরে রেকর্ডিং দেখে বুঝে নিতে পারবেন? না ম্যাম রেকর্ডিং দেখবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এখানে হচ্ছে আমি ভি ইজিক্যাল এগুলো এটা এই কোয়েশ্চেনটা ডিভি থেকে পাইলাম, তারপরে প্রত্যেকটা লিমিট দিলাম ভ্যারিয়েবল গুলার। ঠিক আছে, এখানে কি দেওয়া ছিল, শুধু আর এর ভ্যালু দেওয়া আছে 0 to r, ঠিক আছে, মানে রেডিয়াসের। আর বাকি দুটো তো আমরা এমনিতেই জানি, থিটার ক্ষেত্রে 0 to পাই, ফাই এর ক্ষেত্রে 0 to 2 পাই। ঠিক আছে, তারপরে আর স্কয়ারটাকে আমি এখন ইন্টিগ্রেশন করছি, করলে কি হবে, r কিউব বাই 3, r³/3, আর এখানে উপরের লিমিট বড় আর নিচের লিমিট ছোট আর। ঠিক আছে, তাহলে এটাকে আমি বের করে নিলাম, ভিতরে থাকলো সাইন থিটা ডি থিটা ডি ফাই। সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে আমি পাবো মাইনাস কস থিটা। থিটা। জি ম্যাম। ঠিক আছে, এটার আপার লিমিটটা কত থিটার, পাই, আর লোয়ার লিমিটটা 0। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি করি তাহলে কি হয়, মাইনাস কস থিটার জায়গায় শুধু পাই দিব, তারপরে হচ্ছে ফর্মুলার মাইনাস এটা। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলার মাইনাস, তারপরে হচ্ছে কি ছিল, ভেতরেও একটা মাইনাস জন্য ব্র্যাকেট দিয়ে নিছি, মাইনাস কস 0 লোয়ার লিমিট। ঠিক আছে, তারপরে ইন্টিগ্রেশনের মধ্যে ডি ফাই ছিল, ডি ফাইটাকে তাহলে আমরা কি করবো, ফাই এ কনভার্ট করতে পারবো। আর ফাই এর আপার লিমিট হচ্ছে 2 পাই, লোয়ার লিমিট 0। আর কস পাই এর ভ্যালু কত, -1, তাহলে -1 মাইনাস আছে আগে এখানে একটা, তারপর মাইনাস কস 0 এর ভ্যালু 1, তাহলে -1 1 +1 -1 +1, তারপর 2 হবে এখানে, 2 হবে এখানে, আর এখানে কত হবে, এখানে হবে হচ্ছে 2 পাই। 2 পাই - 0, 2 পাই ইন্টু 2 মানে হচ্ছে 4 পাই। ঠিক আছে, তার মানে 4 পাই আর কিউব বাই 3। r³/3। এই ইকুয়েশনটা আপনারা আগেই জানেন, ওই যে স্পেয়ারের আপনারা যখন হচ্ছে জি ম্যাম, ভলিউম বের করার জন্য ভলিউম। জানতেন, বাট এইভাবে যে আসে সেটা জানতেন না হয়তোবা। ঠিক আছে,
আচ্ছা, এখন তারপরে দেখেন একটা মজার বিষয়, এখন দেখেন আমি একটা ছবি আঁকি 1 মিনিট। 1.7 এক্সাম্পলের জন্য ছবি রাখছি। আচ্ছা, এটা আমি আঁকছি একটা স্পেয়ার, ঠিক আছে, যার কেন্দ্র থেকে সব পয়েন্টের ডিস্টেন্স সেম। আচ্ছা, এটা বুঝার আগে আমাদের হচ্ছে 1.7 বলছে সারফেস এরিয়া বের করতে। সারফেস এরিয়া বের করার জন্য এই ছবিটা আমি আঁকছি। এটা মানে ছবিটা দেখে কাজটা করার আগে আমি একটা উদাহরণ দিই প্র্যাকটিক্যাল, তাহলে ভালোভাবে মনে থাকবে আপনাদের। আপনাদের বাসার বাড়িতে যাদের গ্যাসের লাইন নাই, ঠিক আছে, তারা কি ইউজ করেন? সিলিন্ডার ইউজ করেন না? গ্যাসের সিলিন্ডার। জি ম্যাম। অনেকেই কিন্তু গ্যাসের সিলিন্ডার ইউজ করেন, অনেকের দিক মানে বাসা পর্যন্ত এখনো গ্যাসের লাইন পৌঁছায়নি। তো সিলিন্ডারটা কেমন হয়? মাঝখানে একটা ফাঁপা অংশ থাকে যেখানে গ্যাস থাকে, আর ওপরে একটা গোলাকার আর নিচে একটা চ্যাপ্টা। গোলাকার আর চ্যাপ্টা ওপরে আর নিচে একই রকম থাকে, ঠিক আছে। তো আপনারা সবসময় সিলিন্ডারটাকে ওইভাবে মনে রাখবেন। তার মানে সিলিন্ডারের 3টা সারফেস, একটা হচ্ছে মাঝখানের সারফেস, একটা হচ্ছে ওপর আর বটমের সারফেস, ঠিক আছে। কিন্তু স্পেয়ারের ক্ষেত্রে, স্পেয়ার তো একটা গোলাকৃতির বস্তু, তাই না? এটার সারফেস সবসময় একটাই থাকবে, যে এটা, ঠিক আছে। এই সারফেসটাই একটাই সারফেস স্পেয়ারের। কে যেন কথা বলার চেষ্টা করতেছে চ্যাটে। এখনই রোল দিচ্ছেন কেন? যদি আমি রোল আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স না দিই, গ্রুপে দিয়ে দিয়েন, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। রোল দিয়ে মনোযোগ নষ্ট করেন না আমার এখন, ঠিক আছে। আচ্ছা, তো এখন কি বললাম, যে স্পেয়ারিক্যাল সিস্টেমের বা স্পেয়ারের আপনাদের সারফেস হচ্ছে একটাই, ঠিক আছে। এটা বোঝা গেছে? একটাই সারফেস, গোলাকার অংশটা। তো জি ম্যাম। গোলাকার অংশটা দেখেন সব জায়গায় আর এর ভ্যালু সেম। তার মানে এটা কি প্লেন? আর কনস্ট্যান্ট প্লেন না? জি ম্যাম। এখন এটা এই যে ডিএস আরটাকে বোঝার জন্য একটু উপরে চলে যাচ্ছি। আরটা কনস্ট্যান্ট না এই প্লেনে? সব জায়গায় আর এর ভ্যালু তো সেম, এই যে এখান থেকে এখানে সেম, ইয়েস এখান ম্যাম। থেকে এখানে সেম, ঠিক আছে। এখন আমি ডিএসআরটা কেমন করে লিখবো এটা বোঝানোর জন্য আরেকবার উপরে যাচ্ছি, আরেকবার রিভিউ করতেছি। রিভিউ বলতে কালকে পড়াইছি, ভুলে গেছেন নিশ্চয়ই। এটা বোঝানোর জন্য ডিএসআরটাকে একবার বলবো। এই যে ম্যাম আমাদের ডিএসআর। ভুলে যাওয়ার ব্যাপারে খুব কনফিডেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি আমরা কনফিডেন্ট তো। শুধু আপনাদের বিষয় কেন, কারণ আপনারা মানে গত সপ্তাহের পড়া এখন নিশ্চয়ই আপনারা এখন পর্যন্ত পড়েন নাই ঠিক মতন। পড়বেন তখন যখন সিটি হবে, সেটাও আমি জানি, তাই না? জি ম্যাম, ঠিক বলছেন। কারণ আমরাও তো স্টুডেন্ট ছিলাম না, আমরা তো আর খুব বেশি দিন থেকে আপনাদের টিচার না, আমরাও তো স্টুডেন্ট ছিলাম, জানি তো সবকিছুই। এজন্যই বলছি। আচ্ছা ঠিক আছে, এখন এই আর যেটা আছে কনস্ট্যান্ট প্লেন, ঠিক আছে। আর এর মানে ডিএস আর যখন থাকবে বা থেটা বা ফাই, এটার মিনিং হচ্ছে যেটা কনস্ট্যান্ট প্লেন সেটা সেই ভ্যালুটাকে লেখা হচ্ছে, ঠিক আছে। যদি আরটা কনস্ট্যান্ট হয়, বাকি থাকলো দুটো কোনটা? ভ্যারিয়েবল, থেটা আর ফাই, সিট আর পাই। জি ম্যাম। তাই না? জি। থেটার জন্য আমরা লেংথ কি জানি? আর ডি থেটা। আর আর ফাই ডি। এর জন্য জানি আর সাইন থেটা ডি ডি ফাই, ঠিক আছে। তাহলে এই দুটো গুণ করলেই আমরা এটা পাবো। বুঝা গেছে? বুঝা গেছে নাকি আরেকটু ভাঙে বলবো? হুম, এ- এটার জন্য লেংথ আর ডি থেটা, এটার জন্য লেংথ আর সাইন থেটা এটা ডি ফাই। ডি ফাই। এই দুটাকে গুণ করলে দেখেন ওই লাইনটা পাওয়া যাবে, আর স্কয়ার সাইন থেটা ডি থেটা ডি ফাই, ঠিক আছে। এখন তাহলে আমি নিচে যাচ্ছি। দেখছেন এখানে লেখা আছে ডিএস আর ইজ ইকুয়াল আর স্কয়ার সাইন থেটা ডি থেটা ডি ফাই, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি এস আর পাইতে চাই, তাহলে আমরা কি করব? আমরা সারফেসের জন্য কয়টা ভেরিয়েবল নিয়ে এটাকে ইন্টিগ্রেশন করব বলেন তো? ভলিউমের সারফেসের জন্য। জন্য ম্যাম দুইটা হবে। আচ্ছা, সুজন মিয়া বলবেন না, আমি এবার যাকে জিজ্ঞাসা করবো সে বলবে, হ্যাঁ। একটু জিজ্ঞাসা করি, নাহলে আপনারা কি বুঝতেছেন আমি বুঝতেছি না। এইচপিটাকে আপনাদের আমি এখন বলে দিচ্ছি যে আপনারা যখন জয়েন করবেন আপনাদের নাম দিয়ে জয়েন করবেন, নাহলে আমার বুঝতে সমস্যা হয়, ঠিক আছে। অ্যাটেন্ডেন্সের ব্যাপারেও সমস্যা হবে কিন্তু তখন। এইচপিটাকে ম্যাডাম না এটা বললে আমরাও ক্ষতি জানি না করবেন। এইচপিটা কি। হ্যাঁ, তাহলে
তাহলে আপনাদের গ্রুপে এটা মানে আমরাও জানি জয়েন না। করলো কেমন না না, করে? এইচপি তে সাগর হোসেন 31 আইডি সাগর হোসেন। আপনি কথা বলতেছেন এইচপি থেকে, এইচপি তাহলে কে? মানে আমাদের এবার সাগর হোসেন আর কি ওর নাম। তো সাগরকে তো একটু আগে আমি কোশ্চেন করছিলাম, ও আবার এইচপি কখন হয়ে গেল? এরকম ছদ্মনাম দিয়ে ঢুকবেন না, লাস্ট বার বলছি এটা, ঠিক আছে? এরকম করে ঢুকলে কিন্তু আমি এটা বের করবো কে, তারপরে কিন্তু এটা সমস্যা, ঠিক আছে? আমি অ্যাটেন্ডেন্স দিব না ওই দিনের কিন্তু। তাহলে নামটা ঠিক মতন নিয়ে ঢুকবেন। আচ্ছা, কাজী আব্দুল ফাহাদ কে এটা? এখানে আপনি একটু বলেন দেখি যে ভলিউমের জন্য আমরা হচ্ছে মানে কয়টা ইন্টিগ্রেশন করি? আব্দুল ফাহাদ না পারলেও সমস্যা নাই, এটাতে কোনো নেগেটিভ বা কোনো মার্কিং হচ্ছে না, জাস্ট আপনি পারবেন কিনা বা কি বলতেছেন শুনবো। নাইমুল ইসলাম, জি ম্যাম। হ্যাঁ নাইমুল ইসলাম বলেন তো ভলিউমের জন্য আমরা কতবার ইন্টিগ্রেশন করব? ম্যাম 3 বার। সারফেসের জন্য? 2 বার। লেংথের জন্য? লেন্থের জন্য হচ্ছে যে কোনো লেংথ, একটা দৈর্ঘ্য। এটা ভুলে গেছি ম্যাম। ভুলে গেছি মানে কি? সারফেসে কয়টা দৈর্ঘ্য থাকে? লেন্থের জন্য একবার ম্যাম। 2টা। ভলিউমে কয়টা দৈর্ঘ্য থাকে? ভলিউমে 3টা। তাহলে আমি বলছি যে কোনো একটা দৈর্ঘ্যের জন্য কতবার ইন্টিগ্রেশন করবো, এটা এত কঠিন? একবার ম্যাম। একবার? এটা কে বললো? সৌরভ। আচ্ছা সৌরভ হচ্ছে আপনার রোল দিবেন, আর হচ্ছে আপনার নাম কি যেন বললাম, নাইমুল, আপনারা দুজন রোল দিবেন, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের পারফরমেন্সে মার্কিং করব, কারো ভুল হইলে আমি নেগেটিভ মার্কিং করব না, কিন্তু ঠিক হইলে পজিটিভ মার্কিং করব, ঠিক আছে? জি ম্যাম। ওকে, বলবেন আমাকে, সৌরভ হ্যাঁ মনে করে দিবেন। আচ্ছা এখন দেখেন এই চারটা আমি এটা পাইলাম, ঠিক আছে? দুইটা হচ্ছে কি কি ভ্যারিয়েবল, একটা হচ্ছে থেটা আর একটা হচ্ছে ফাই। থেটার জন্য আমরা কত জানি লিমিট? 0 টু পাই, তাই তো? আর ফাই এর জন্য কি জানি? 0 টু 2 পাই। তারপর আমরা কি করব, আর স্কয়ারটাকে, এখানে আর স্কয়ারটা কি ভ্যারিয়েবল না কনস্ট্যান্ট বলেন তো? সুজন বলেন তো। ম্যাম এটা কনস্ট্যান্ট। রাইট, এই জন্য আমি হচ্ছে এটা বের করে নিব, ঠিক আছে? আমি এটার কোনো একটা ভ্যালু দিয়ে দিতে পারি বড় আর এর, ঠিক আছে? একটা কোনো ভ্যালু জি দিয়ে ম্যাম। দিলে সেখানে ভ্যালুটা বসাই দিবেন, জাস্ট এটাই। তারপরে কি করলাম, সাইন থেটাটাকে আগের মতনই মাইনাস কস থেটা করে নিলাম, এটা লিমিট পাই থেকে 0, ঠিক আছে? এটা করে নিলাম পাইটা 2 পাই, আগের মতনই এটুকুর জন্য 2 পাবো, এটুকুর জন্য 2 পাই পাবো, মানে 4 পাই পাবো, আর আর স্কয়ার থাকবে, তাহলে 4 পাই আর স্কয়ার। এটাও আপনারা জানেন ওই যে সূত্র পড়ছিলেন যে সারফেস এরিয়া কত একটা হচ্ছে ইয়ের স্পেয়ারের, ঠিক আছে? ওকে, এটা শেষ হয়ে গেল। এখন আসবে একটু কঠিন অংশে, ঠিক আছে? মানে এতক্ষণ পর্যন্ত আমরা ভেক্টরও পড়ছি, স্কেলারও পড়ছি, কিন্তু কনভার্সন গুলো আমরা স্কেলার পড়ছি। কার্টেসিয়ান থেকে সিলিন্ড্রিকাল বা সিলিন্ড্রিকাল থেকে কার্টেসিয়ানে যে কনভার্সন গুলো পড়ছি সেগুলো স্কেলার পড়ছি। এখন হচ্ছে ভেক্টরে কেমন করে ট্রান্সফর্ম করব সেটা ম্যাম আমরা দেখবো। আবার বলেন, নেটের জন্য শুনতে পাইনি। কোনটা বলবো? নেট প্রবলেম। এই যে একটু আগে যেটা বললেন স্কেলারে কি একটা, ম্যাম ও আপনার আচ্ছা আচ্ছা, কথাগুলো কাটা কাটা শোনা এটার জন্য যাচ্ছে। শুনতে পাই। আমার কথা কাটা কাটা শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম জি না ম্যাম, আমি ক্লিয়ার শুনতেছি। অতটা কাটাকাটি শোনা যাচ্ছে না। আমার তো নেট ঠিকই আছে, নেটের জি স্পিডও ম্যাম, ভালোই জি আমি আছে। শুনতে পাচ্ছি যাদের ক্লিয়ার। নেট সমস্যা ওরা হয়তো নেটের কাটাকাটি সমস্যা শুনতে। তারা শুনতে পাচ্ছে না ঠিক মতো। হ্যাঁ তাই হবে মনে হয়। আচ্ছা ঠিক আছে, ম্যাম এখন আমি আপনার বলছি, কথা শোনা যাচ্ছে না। আহা কি ম্যাম ওর করি? এলাকার প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু শোনার চেষ্টা করেন, না শুনতে পাইলে সমস্যা নেই, আপনি রেকর্ডিং দেখে নিন, হ্যাঁ ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা আচ্ছা, ম্যাম এখন আমি, একটু আরেকবার বলে দেন, আমি হ্যাঁ আমি, শুনি। হ্যাঁ আমি বলছি, আমি বলছি যে হচ্ছে এখন পর্যন্ত আমরা যে কনভার্সনটা করছি সিলিন্ড্রিকাল থেকে কার্টেসিয়ানে বা কার্টেসিয়ান থেকে সিলিন্ড্রিকালে, স্ফেরিকাল থেকে কার্টেসিয়ানে বা কার্টেসিয়ান থেকে স্ফেরিকালে, সবগুলো স্কেলার ছিল। এখন আমরা ভেক্টরে ট্রান্সফরমেশন করব, ঠিক আছে? আর যখনই ভেক্টরে ট্রান্সফরমেশন করব তখনই অ্যাঙ্গেলের একটা ব্যাপার চলে আসবে, ঠিক আছে? এটা বোঝার জন্য আমাকে, আমি আগে একটা সংক্ষিপ্ত ভাবে বলে দিই যেটা কি আসবে, তারপরে আমি ভাঙ্গে বলবো কেন আসবে, ঠিক আছে? এখন আমি বলবো কি আসবে, ঠিক আছে? পরে ভাঙ্গে বলবো কেন আসবে। এখন দেখেন এখানে একটা ম্যাট্রিক্স ফর্ম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এই ম্যাট্রিক্স ফর্মটা একটা মিনিং আছে, এই মিনিংটা আগে বলি, তারপর এটা কেন আসে সেটা বলবো, ওকে? এখন দেখেন এই যে এক্স দেখতে পাচ্ছেন,
এক্স এর লাইন হচ্ছে এই যে এই লাইনটা। যখন আমি এক্স কে এ আর দিয়ে গুণ করব তখন পাবো cos ফাই। যখন আমি এক্স কে এ ফাই দিয়ে গুণ করব তখন পাবো, এটা কিন্তু আলাদা কলাম, cos ফাই এর কলামটা আলাদা, sin ফাই কলামটা আলাদা, মাইনাস sin ফাই। তারপরে যখন আমি এক্স কে এ জেড দিয়ে গুণ করব তখন পাবো 0। এদের মাঝের অ্যাঙ্গেলটা বলতেছি কিন্তু আমি, ঠিক আছে? অ্যাঙ্গেলটা কেন লাগতেছে পরে বুঝাচ্ছি আমি, বা কিভাবে এই অ্যাঙ্গেল গুলো সেটাও পরে বুঝাচ্ছি। তাহলে এটা মনে রাখতে হবে আপনাদের। আপনারা এটাকে টেবিল আকারেও লিখে রাখতে পারেন, ঠিক আছে? এটা কি কেন আসছে এটা কিন্তু এখনো বলিনি, আমি বলছি কি আসবে সেটা বলতেছি। এক্স এবং এ আর এর ডট প্রোডাক্ট করলে এ দুটাই হচ্ছে ইউনিট ভেক্টর, ভ্যালুটা 1 1 থাকবে আর মাঝখানের অ্যাঙ্গেল হবে cos ফাই, ঠিক আছে? এটাই আমি বুঝেছি সবগুলোর ক্ষেত্রে। যদি এ আর এক্স কে এ আর দিয়ে গুণ করি, ডট প্রোডাক্ট করি, তাহলে আমি পাবো cos ফাই, কারণ এদের দুজনের ম্যাগনিটিউড 1 আর তাদের মধ্যকার অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। ফাই এর cos বসাতে হয়। আরেকবার ভাঙ্গে বলতেছি, এ এক্স ডট আমাদের গুণ তো দুই রকমের, একটা ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, তাই না? ডট প্রোডাক্টটা কি হয়, এই দুটা নিলাম, এই দুটা হচ্ছে ইউনিট ভেক্টর, তাহলে দুটোকে ম্যাগনিটিউড আগে নিতে হয়। দুটোর ম্যাগনিটিউড তাহলে কত হবে, 1 ইন্টু 1, এটা মাইনাস না, এটা 1, এটা ইন্টু, কিন্তু 1 ইন্টু 1, আর দুইটার মধ্যকার অ্যাঙ্গেলের কস, দুটার মধ্যে অ্যাঙ্গেল যদি ফাই হয় তাহলে কস ফাই। আমি কিন্তু এখনো বলিনি কস ফাই কেন আসবে, শুধু আমি বলছি কস ফাই আসবে, এটা মনে রাখেন আগে। কেন আসবে পরে বলতেছি। আমি জাস্ট এই যে এই লাইনটা করে দেখালাম, এক্স আর এ আর কে, আচ্ছা এ ওয়াই বলছি এখানে, এ ওয়ান না, ওয়াই না, সরি এ আর, ঠিক আছে? cos ফাই। এক্স কে যদি আমি এ আর দিয়ে গুণ করি তাহলে cos ফাই পাবো। এক্স কে যদি এ ফাই দিয়ে গুণ করি মাইনাস সাইন ফাই পাবো। এক্স কে যদি এ জেড দিয়ে গুণ করি তাহলে 0 পাবো, ঠিক আছে? তারপর এ ওয়াই কে যদি আমি এ আর দিয়ে গুণ করি তাহলে এই লাইনটা পাবো, এই যে এই এই প্রথমটা। তারপর এ ওয়াই কে যদি আমি এ ফাই দিয়ে গুণ করি তাহলে এই এটা পাবো। এ ওয়াই কে যদি এ আর এ জেড দিয়ে গুণ করি তাহলে 0 পাবো। এ জেড কে যদি এ আর দিয়ে গুণ করি 0, এ জেড কে যদি এ ফাই দিয়ে গুণ করি 0, এ জেড কে যদি এ জেড দিয়ে গুণ করি 1। এটা বলেন তো বুঝছেন কিনা আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম? যা বলছেন বুঝতে পারছি ম্যাম, কিন্তু কেন হয়েছে এগুলা একটু ঝামেলা। বুঝি নাই, কি বললেন? যা বলছেন তা বুঝতে পারছি, মানে মোটামুটি কোনটা দিয়ে গুণ করলে কি হয়েছে, কিন্তু এগুলার কেন আসছে সেটা আমি বলতেছি হ্যাঁ এখন, হ্যাঁ 1 মিনিট। সেটাই। বা কেন লাগবে, এটাই তো কোশ্চেন, যে কেন লাগবে বা কিভাবে আসলো, এটা আমি অ্যান্সার দিচ্ছি। আগে হচ্ছে এইটুকু মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে কিন্তু যেটা আমি বললাম, ঠিক আছে? টেবিল আকারে লিখে রাখতে পারেন, এখানে ম্যাট্রিক্স আকারে লেখা আছে, আপনাদের বোঝার সুবিধার জন্য টেবিল আকারে লিখে রাখতে পারেন। আচ্ছা, এখন এটা যদি বুঝতে পারে থাকেন তাহলে আমি সামনে আগাবো। কারো কোনো সমস্যা থাকলে তাড়াতাড়ি বলেন, নাহলে আমি সামনে আগাচ্ছি। সমস্যা নাই? আচ্ছা ঠিক আছে। এখন এটা বোঝার আগে আমি একটা জিনিস লিখি, ঠিক আছে? এ ভেক্টর, না ম্যাম, কি না ম্যাম, বুঝতে পারি নাই। আপনার সাউন্ড ম্যাম আসতে শোনা যাচ্ছে। এখন আমি তো কোনো কথা বলিনি এখন। ঠিক আছে ম্যাম। এখন ঠিক আছে ম্যাম। আমি হচ্ছে একটা ইকুয়েশন লিখছি, একটু দেখেন আগে, ঠিক আছে? লেখার পরে বলছি কি ইকুয়েশন। বুঝি না, কিছু শুনি না। আমি কোনো কথা বলছি না, কিছু বুঝাইও নি এখনো। আমি একটা ইকুয়েশন লিখছি।
দেখা যাচ্ছে না? কে যেন কথা জি বললো? ম্যাম লাবণ্য? লাবণ্য না কে? নাকি জেসমিন নাকি উষা? কে কথা বললো? আমি কিছু বলি। আচ্ছা ঠিক আছে। দেখতে পাইছেন ইকুয়েশনটা কি লিখছি? আমি এ ভেক্টরকে 3টা ভাগে ভাগ করছি। আপনাদের দেখেন এখানে প্রথমে ইয়েটা কি ছিল? কার্তেশিয়ান, ঠিক আছে? কার্তেশিয়ানে কনভার্ট করতে হবে, তাহলে আগে আমাদের কার্তেশিয়ানের অংশগুলো জানে নিতে হবে যে কার্তেশিয়ানে কি কি আছে। একটা আছে এক্স, একটা আছে এ ওয়াই, আর একটা আছে এ জেড, ঠিক আছে? যদি এক্স ভেক্টর লিখি তাহলে কি হবে? এক্স এক্স ভেক্টর, ঠিক আছে? মানে এইটাকে আমি সংক্ষিপ্ত ভাবে কি লিখতে পারি? দেখেন তো এটা ভাবে লেখা যায় কিনা, বুঝতে পারছেন এটা? হ্যালো, আমি জি কোন ম্যাম, একটা বুঝতে পারছি। ভেক্টরকে তার মান এবং দিক দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? এরা লিখলাম কেন? এখন দেখেন আমাকে বলছে সিলিন্ড্রিক্যাল ভ্যালু দেওয়া থাকবে, আমাকে বের করতে হবে কার্টেসিয়ানের ভ্যালু, ঠিক আছে? তার মানে ডান সাইডে আমার কি থাকবে? সিলিন্ড্রিক্যালের সব ভ্যারিয়েবল গুলো থাকবে, তাই তো? আর লেফট সাইডে থাকবে কার্টেসিয়ানের ভ্যারিয়েবল গুলা, ঠিক আছে? তো আমি প্রথমে এক্স টা পাওয়ার জন্য কি করতে হবে? এটাকে আমি সিলিন্ড্রিক্যালে নিব আর এক্স ভেক্টর দিয়ে গুণ করব। এক্স ভেক্টর দিয়ে গুণ করবো, এটা বাইরে রাখলাম। আর এ এ ভেক্টরকে আমি লিখছি, দেখেন এখানে এটা হচ্ছে কার্টেসিয়ানে লিখছি। এটা যদি সিলিন্ড্রিক্যালে লিখি তাহলে কি হবে? এ আর এ থেটা এফ আই, সরি এ আর এফ আই এ জেড। দেখেন এ আর এফ আই এ জেড। আমার ইকুয়েশনটার সাথে সিমিলারিটি দেখা যাচ্ছে? না বুঝলে আমি একবার বুঝাবো। বুঝছি বুঝছি। আমি হচ্ছে সিলিন্ড্রিক্যাল থেকে কার্তেশিয়ানে কনভার্ট করব। কার্তেশিয়ানের প্যারামিটারটাকে আমি বাম পাশে রাখবো আর ম্যাম সিলিন্ড্রিক্যালের হ্যাঁ বলেন। ম্যাম নেট প্রবলেমের জন্য বুঝতে পারিনি, আরেকবার যদি বুঝাইতেন। হ্যাঁ আবার বুঝাচ্ছি তাহলে। এখানে দেখেন আমি বাম পাশে রাখছি কার্তেশিয়ানের একটা ভ্যারিয়েবল এ এক্স ভেক্টর, ঠিক আছে? আর ম্যাম নেট ম্যাম হ্যাঁ আমি বুঝতে পারছি নেটওয়ার্কের সমস্যা আপনাদের। আমি আস্তে আস্তে বলতেছি তাহলে আবার, ঠিক আছে? একটু শোনার চেষ্টা করেন, ঠিক আছে? আচ্ছা এখন যেটা বলতেছিলাম যে যেহেতু সিলিন্ড্রিক্যাল থেকে কার্তেশিয়ানে কনভার্ট করতে হবে, তো কার্তেশিয়ানের টার্ম গুলাকে আমি রাখবো বামে আর ডানে রাখবো হচ্ছে সিলিন্ড্রিক্যালের টার্ম গুলাকে। এখন দেখেন আমি এ ভেক্টর ইজ ইকুয়াল এক্স এক্স এর মান আর এক্স ক্যাপ মানে হচ্ছে ভেক্টর এ ওয়াই ক্যাপ ভেক্টর, ঠিক আছে? এ জেড ক্যাপ ভেক্টরের সাপেক্ষে লিখছি। এই এ ভেক্টরটাকে আমি কার্তেশিয়ানের সাপেক্ষে লিখলে এরকম হবে। যদি আমি সিলিন্ড্রিক্যালের সাপেক্ষে লিখি তাহলে এক্স এর জায়গায় হবে আর এ আর, ওয়াই এর জায়গায় হবে ফাই এ ফাই, জেড এর জায়গায় জেডই থাকবে, ঠিক আছে? মানে এ ভেক্টরটাকে আমি সিলিন্ড্রিক্যালে প্রকাশ করে এভাবে লিখছি। তার সাথে আমার গুণ করতে হবে, ডট প্রয়োগ করতে হবে এক্স ভেক্টরকে, তাহলে কি আমি কার্তেশিয়ানের বড় এ এক্স পাবো। বোঝা গেছে এটা? সুজন বুঝতে পারতেছেন? ম্যাম ওই সিলিন্ড্রিক্যালের হ্যালো, কার্তেশিয়ানের যে এ ভেক্টর এমপ্লিটিউডটা আছে, এ হুম ভেক্টর হুম ক্যাপিটাল এ ভেক্টর আর কি, তো হুম। ওইটার মান কি ম্যাম? এ আর ওই এত বড় মানটা? আপনি দেখেন এ ভেক্টরকে আমি বাম পাশে একটা ইকুয়েশন দিয়ে লিখছি কার্তেশিয়ানের সাপেক্ষে। হুম। ওটাকে যদি আমি সিলিন্ড্রিক্যালের সাপেক্ষে লিখি তাহলে ওরকম হবে না যেটা ওখানে লেখা আছে? তার মানে ম্যাম ওই এ এ এক্স যেটা, এটা তো শেষে ডট গুণন হিসেবে আছে। আর এ ভেক্টর মানে হ্যাঁ এ ভেক্টর যেটা দিয়ে রাখছেন, এটার মান হুম, হচ্ছে এই সিলিন্ড্রিক্যালের এত বড় মানটা হ্যাঁ এ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এর এত সাপেক্ষে, ফাই এর এত সাপেক্ষে, যেটা বড় সাপেক্ষে মান না, এটা হচ্ছে তিনটা মানে কোঅর্ডিনেটের তিনটা মান। কোয়াড্রেন্টে। তো হ্যাঁ কার্তেশিয়ানের এ ভেক্টরের এমপ্লিটিউডটাই ওইটার তিনটা কোয়াড্রেন্ট নিতেছে। আমি বলি এ ভেক্টর আমি বামে যে ইকুয়েশনটা লিখছি সেটা শুধুমাত্র কার্টেসিয়ানের ক্ষেত্রে লিখছি। ওটা যদি আমি সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে লিখতাম তাহলে এ আর এ ফাই এ জেড দিতাম, যদি স্পেরিক্যালের ক্ষেত্রে দিতাম তাহলে এ আর এ থেটা এ ফাই করতাম, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমার বের করতে হবে কার্টেসিয়ান, তাহলে আমাকে বামে রাখতে হবে এ এক্স
আর এক্স এর সাথে এটার কি হিসেবে দিক আছে হচ্ছে এ এক্স ভেক্টর, যে এটা দেখেন। তাহলে এই পুরাটাকে আমাকে এক্স ভেক্টর দিয়ে গুণ করতে হবে, তাহলে কি আমি কার্তেশিয়ানের শুধুমাত্র এক্সটা পাবো। যদি আমি এ ওয়াই বলি তাহলে এখানে ওয়াই হবে, এই পুরাটা সেমি থাকবে, এই পুরাটা সেমি থাকবে, এর সাথে শুধু ডট প্রোডাক্ট থাকবে এ ওয়াই। যদি এ জেড বলি, এখানে এ জেড লিখি, তাহলে এখানে জেড হবে, এখানে এ জেড হবে, আর পুরো প্রোডাক্টটা সেমি থাকবে। এবার বুঝা গেছে? এটাই হচ্ছে প্রসেস জি ম্যাম। সিলিন্ড্রিক্যাল থেকে কার্টেসিয়ানে কনভার্সনের ভেক্টর প্রসেস। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, সবাই একটু বলবেন, যদি সমস্যা থাকে একটু বলেন, আরেকবার বলবো, তারপরে আমি সামনে আগাবো, কিন্তু অ্যাঙ্গেলের বিষয়টা নিয়ে যাবো আমি। ম্যাম জিনিসটা আরেকবার বুঝালে ভালো হতো ম্যাম। কোনটা কোনটা? এই যেটা এখন বললাম? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি বলছি কার্টেসিয়ানে যেমন এক্স আছে, জাস্ট এটা এক্স করে দেখাইছে। যখন আমি এ ওয়াইটা বের করব, যদি এ ওয়াইটা ওখানে দিই, তাহলে কি হবে, এখানে বড় এ ফ্যাক্টরি থাকবে, ডট এ ওয়াই হবে, তখন এই যে এখানটায় এ ওয়াই হবে, আর এই পাশে হবে এ ওয়াই, ভিতরেরটা সেমি থাকবে, কারণ ভিতরেরটা তোমার চেঞ্জ করতে পারতেছে না, সিলিন্ড্রিক্যাল সিস্টেম ওটা, ঠিক আছে? ওইটা থেকে আমি এ ওয়াই এর ভ্যালুটা বের করছি, মানে কার্টেসিয়ানের। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আচ্ছা এখন দেখেন একটা ইম্পর্টেন্ট তথ্য, সিলিন্ড্রিক্যালের কোঅর্ডিনেট গুলো কি কি? আর ফাই জেড, ঠিক আছে? কার্টেসিয়ানের কত? কার্টেসিয়ান হচ্ছে এক্স ওয়াই জেড। কার্টেসিয়ানেরটা লিখি, এই কার্টেসিয়ানেরটা হচ্ছে এক্স ওয়াই জেড, ঠিক আছে? এখন ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে প্রত্যেকটা কোঅর্ডিনেট তার অপর কোঅর্ডিনেটের সাথে 90 ডিগ্রি কোণে আছে। আর আর ফাই এর মধ্যে যদি যখন আমি কোনো কোণ বলবো কত, 90 ডিগ্রি। ফাই জেড এর মধ্যে কোনো কোণ বললে 90 ডিগ্রি, জেড আর এর মধ্যে কোণ বললে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে যদি আমি বলি এ আর এফ আই এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। এফ আই এ জেড এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। জেড আর এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, ঠিক আছে? সেম এটাও, এক্স এ ওয়াই এর মধ্যে 90, এ ওয়াই এ জেড এর মধ্যে 90, এ জেড এক্স এর মধ্যে 90 ডিগ্রি। কেন অ্যাঙ্গেলটা পড়াইলাম? নিচে আমি বললাম না আপনাদের একটা কথা, যে হচ্ছে দুইটা ইউনিট, এই যে ভেক্টরের দুইটা ইউনিট ভেক্টরের যদি ডট প্রোডাক্ট করি, দুইটা ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করলে ওই ভেক্টর দুটার মান, ইউনিট ভেক্টর বলতে যেহেতু মান, তাহলে 1 1 1.1 ইনটু হবে কি দুইটা ইউনিট ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল, ঠিক আছে, সে অ্যাঙ্গেলের কজ। ওকে, এটুকু ক্লিয়ার হতে হবে। বোঝা গেছে? এই কথাটা ম্যাম আরেকবার বলেন, আরেকবার ম্যাম বলেন। আপনার কথা বোঝা যাচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে না? না ম্যাম বোঝা যাইতেছে, ওদের হয়তো নেট প্রবলেম, আমি বুঝতেছি। আমার তো এই বলেন। যে এখানে ভালো নেটের স্পিড তো অনেক ভালো, আপনাদের মনে হয় একটু কম স্পিড। জি ম্যাম, ম্যাম আমার এখানে আমি স্পিড ভালো। কোথায় আছি তাও প্রবলেম। আচ্ছা সমস্যা নাই, যদি সমস্যা হয় পরে আমাকে আবার জিজ্ঞাসা করেন, আমি বলে দিব, আর রেকর্ডিং তো থাকবেই। এটুকু কি বুঝছেন সুজন? এই লাস্ট এই লাইনটা আরেকবার বলেন, এই লাইনটা তো বুঝলাম। কোন লাইনটা? এই যে এই এক্স যে ওয়াই জেড। cos θ। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটা লিখে দিয়ে আবার বুঝাচ্ছি, দাঁড়ান লিখে দিচ্ছি। আমি বলছি দুইটা ইউনিট ভেক্টরের হচ্ছে ডট প্রোডাক্ট, এটা হচ্ছে ডট প্রোডাক্ট, ঠিক আছে? ডট গুণন, ডট চিহ্ন দিছি, প্রোডাক্টটা কি হবে, ইজ ইকাল টু
এই প্রথম ইউনিট ভেক্টরের মান ইনটু সেকেন্ড ইউনিট ভেক্টরের মান ইনটু এই দুইটা ভেক্টরের মধ্যকার অ্যাঙ্গেল। বলেন তো এক্স আর এ ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল কত? এখনই বললাম 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি ম্যাম। অ্যাঙ্গেলের কজ মানে কজ 90 ডিগ্রি। এখন এক্স এর ভ্যালুও 1, এ ওয়াই এর ম্যাগনিটিউডও 1, দুটো 1, 1 ইনটু 1 তাহলে আর cos 90 ডিগ্রি ভ্যালু কত? 0 না? 0 ম্যাডাম। 0। তো এটার 0 ভ্যালু ম্যাম। 0। এবার বুঝতে পারছেন? জি ম্যাম বুঝতে পারছি। ওকে, তারপরে এখন দেখেন তাহলে এইটা গেল, ঠিক আছে? এখন এখানে এই কনসেপ্ট গুলো ইউজ করে আমি এখন ভিতরে কাজ করব। কেমন করে করব দেখেন। যদি আমি এখানে যে এক্স টা পাচ্ছি এখন, ঠিক আছে, এ আর টা ভ্যালু, এর সাথে কোনো দিকের কোনো কাজ নাই, ঠিক আছে, ভ্যালুটাকে এ আর টাকে রাখে দিলাম এখানে। এ আর ভেক্টর ডট এক্স ভেক্টর যোগ এফ আই টাও ভ্যালু, এফ আই ডট এক্স যোগ এজেড বের করে নিলাম এজেড ডট এক্স ভেক্টর, ঠিক আছে? এখন দেখেন তো এক্স আর এজেড টা প্রথমে বাদ দিতে পারি না আমরা? জি ম্যাম। কারণ এটা তো ওই যে এ অনুযায়ী এক্স আর জেড এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু জি 0, ম্যাম। তাহলে এটা আমি প্রথমেই জি বাদ দিয়ে দিলাম, বাদে। ঠিক আছে? এখন জি ম্যাম। দেখেন যদি এ আর আর এক্স এর মধ্যে কোণ বের করতে চান, এটা কিন্তু সিলিন্ড্রিক্যাল, আপনাদের সিলিন্ড্রিক্যাল সিস্টেমে চলে যেতে হবে। এরকম ছিল, কেমন দেখেন, এরকম ছিল, এটা ছিল ফাই, ঠিক আছে, এটা হচ্ছে এক্স ছিল, এদিকে ছিল আর। তাহলে এক্স এবং এ আর এর মধ্যকার কোণ কত? ফাই না? জি ম্যাম 5। কস করি তাহলে cos ফাই। তাহলে এ আর ডট এক্স এর এই ভ্যালুটা কত আসবে? শুধু cos ফাই আসবে। দেখেন এ আর cos ফাই লেখা আছে, দেখছেন? এটুকু, এটুকু ক্লিয়ার? আমি যে এখান থেকে লিখছি এই অংশটুকু, এ আর ডট এক্স সমান cos ফাই পাইলাম না? তাহলে বড় এ আর এর সাথে cos ফাই গুণ করে দিলাম, শুধু এই জি ম্যাম। অংশটুকু পাইছি। তারপরে এখন এই অংশটা পাবো আর যোগ এটা 0, ওই যে লাস্টেরটা 0 ছিল সেজন্য। এখন দেখেন ফাই আর এক্স এর মধ্যে অ্যাঙ্গেল কত? এটা ছিল আর আর কি এক্স এর মধ্যে অ্যাঙ্গেল। এখন ফাই আর হচ্ছে এক্স এর মধ্যে অ্যাঙ্গেল কত? ফাই আর এক্স এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে, হ্যালো, এদিকে যেটা সেটা হচ্ছে, দেখেন দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ম্যাম বলুন। এখন হচ্ছে ফাই আর এক্স এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি মাইনাস -5। ফাই, ঠিক আছে? তাহলে জি 90 ম্যাম। ডিগ্রি মাইনাস ফাই যদি করি তাহলে হবে কি মাইনাস সাইন ফাই নাকি? 90 ডিগ্রি -5। কত হয় বলেন? নাকি বলেন 90 ডিগ্রি প্লাস ফাই এর ভ্যালু মাইনাস সাইন ফাই, নাকি 90 ডিগ্রি মাইনাস ফাই এর ভ্যালু মাইনাস সাইন ফাই, কোনটা হয় বলেন? প্লাস হবে না মাইনাস? ম্যাম সাই মাইনাস হবে। সাইন 90 থেকে ডিগ্রি cos 90 এর ভেতরে যদি আমি 90 ডিগ্রি রাখি, প্লাস হতে হবে না মাইনাস হলে তো হবে না, এত প্লাস ফাই, তাই না? হ্যালো, তাহলে কি হবে? cos এর জায়গায় সাইন হয়ে যাবে, আর এটা সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ে বলে cos তো সেকেন্ড কোঅর্ডিনেটে নেগেটিভ, তাহলে এখানে আগে মাইনাস চলে আসবে। বুঝতে পারছেন কিনা বলেন তো? জি ম্যাম বুঝতে পারছি। ওকে, এখন তাহলে আপনাদের জন্য একটা হচ্ছে আমি হোমওয়ার্ক দিব, ঠিক আছে? হোমওয়ার্কের জন্য কিন্তু মার্ক থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে এই যে এ ওয়াইটা পাইছে, এজেড তো এজেড এর সমানই হবে, এই এ ওয়াইটা সমান সমান এটা কেন পাইলো এটা বের করতে হবে আপনাদের। অ্যাঙ্গেল কত এটা বের করে আমাকে দেখাতে হবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক অবশ্যই করতে হবে। সুজন বুঝতে পারছেন? যদি হচ্ছে অন্যদের সমস্যা থাকে একটু হোমওয়ার্কটা বলে দিবেন কি হোমওয়ার্ক করতে হবে। আমার কথা হচ্ছে এ ওয়াই সমান সমান এ আর সাইন ফাই যোগ এ ফাই কস ফাই, এটা কেমন করে পাইলাম? এভাবে ভাঙ্গে লিখতে হবে।
ঠিক আছে, শুধু রেজাল্ট বললেই হবে সামনের দিন কেমন করে পাইলেন, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, তাহলে আমি অঙ্কে চলে যাচ্ছি এখন। অঙ্কে যাব নাকি হচ্ছে সামনের দিন আপনারা এটা করে আসলে তারপরে অঙ্কে যাব? করি বুঝি ওইটা না, তারপরে যাই। এখনো তো অনেক ক্লাস বাকি। হ্যাঁ ম্যাম, সামনের দিন করি